নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠান শুরু করছি। শুভ সন্ধ্যা। সোনার বাংলা মেডিকেল লাইভ অনুষ্ঠান সুস্বাস্থ্য। আমাদের ডাক্তারবাবুকে নিয়ে আমি বসে আছি, আবারও বসে পড়েছি। ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, পরে দেখতেও পাবেন আপনারা। টিভিতে তো প্রোগ্রাম দেখছেনই। নাম্বার দুটো লিখে রাখবেন কিন্তু অনুষ্ঠানের পরে নাম্বার দুটো। এখন 25 মিনিট লাইভ প্রোগ্রাম। আপনারা আমাদের টিভির নাম্বার দেখুন, সবার উপরে আছে চ্যানেলের নাম্বার। সেখানে ফোন করে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আপনারা কথা বলতে পারবেন, আলোচনা শুনতে পারবেন, আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন। ডাক্তারবাবু কিন্তু সন্তোষপুরে তো চেম্বার আছেই, খুব শিগগিরই বেহালা, রবীন্দ্র সদন এবং দমদমেও চেম্বার শুরু করছেন। বেহালাতে অশোকার কাছে, বেহালায় অশোকা সিনেমা হলের কাছে, এছাড়া রবীন্দ্র সদন এবং দমদমেও চেম্বার পাবেন। ফোন নাম্বার দুটো লিখে রাখুন কিন্তু পরে যোগাযোগ করবেন, 9830558592 এবং 8336083472। এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ক্যান্সার, হিমোফিলিয়া সহ জটিল রোগের সফল চিকিৎসক ডাক্তারবাবু। ম্যাগনেটোথেরাপি, ইসলামিক মেডিসিন, আয়ুর্বেদ, ইউনানি, ইলেকট্রোহোমিওপ্যাথি, হোমিওপ্যাথি সহ কমপ্লিমেন্টারি চিকিৎসা পদ্ধতি দ্বারা তিনি ক্যান্সার, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, হজকিংস, নন হজকিংস, লিম্ফোমা, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওমালাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, অস্টিওপোরোসিস, নার্ভের রোগ, প্যারালিসিস, মাসকুলার ডেস্ট্রফি, মায়োপ্যাথি, মটোনিউরো ডিজিজ, মানসিক রোগ, পার্কিনসনিজম, তোতলামি, চর্মরোগ, হার্টের রোগ, টিউমার, পিত্তমূত্র পাথর, অর্শ, ভগন্দর, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, থাইরয়েড, এইডস, যৌন রোগ নিরাময় করে দেখিয়েছেন। আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সর্বত্র ক্যাম্প থেরাপি অর্থাৎ কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিনের প্রচলন রয়েছে। রয়্যাল কলেজ অফ সার্জন লন্ডন, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান লন্ডন দ্বারা অ্যাপ্রুভড এবং WHO দ্বারা অ্যাপ্রুভড, এবং ডিগ্রি দেওয়া হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, টেক্সাস, এডিনবার্গ, কলম্বিয়া, ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয় ক্যাম্প থেরাপি, কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন। আমেরিকান সিনেট এবং ব্রিটেন পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভড এবং স্বীকৃত। আরেকটা সুখবর দিই, ডাক্তারবাবু কিন্তু অ্যাট প্রেজেন্ট ভিজিটটা নিচ্ছেন না। যে তার 1000 টাকা ভিজিট ছিল সেটা নিচ্ছেন না। যারা আসছেন শুধু ওষুধের দামটুকু দিতে পারছেন, কারণ অনেক মানুষ খুব দুর্দশা দুর্দিন ভোগ করছেন, কারণ ডাক্তারবাবু সেটা ফিল করছেন। চেম্বারে এসে বলছেন, ডাক্তারবাবু আমার টাকা নেই, আমি কিভাবে চিকিৎসা করাবো। এগুলো ডাক্তারবাবু মনকে, বিবেককে নাড়া দিয়েছেন, তাই তিনি ফিজটা নিচ্ছেন না। তার যে 1000 টাকা দেখাবার ফিজ ছিল সেটা দিচ্ছেন না, কিন্তু যারা আসবেন শুধু ওষুধের দামটুকু কিন্তু দেবেন। বিভিন্ন রোগ নিয়ে ডাক্তারবাবু চর্চা করছেন এবং সারিয়ে তুলছেন এবং ক্যাম্প থেরাপি অ্যাপ্লাই করছেন, কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন। লাইভ প্রোগ্রাম 25 মিনিট আছে টিভিতে। আপনারা আমাদের নাম্বারে কথা বলুন, আর অনুষ্ঠানের পর নামের নিচে ডাক্তারবাবুর নাম্বার দুটো লিখে নেবেন, ওই নাম্বারে কথা বলবেন। সকাল 10টা থেকে রাত 10টা সবার জন্য ফোন নাম্বার খোলা। উপস্থিত আছেন ডক্টর এজে লস্কর আমাদের স্টুডিওতে। নমস্কার এবং স্বাগত ডাক্তারবাবু। নমস্কার। আমি প্রথম আপনাদের বলে দিচ্ছি, যে সব রোগে আপনারা আক্রান্ত, কঠিন কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন, যেখানে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আপনারা ফলো করেছেন, কোনো কাজ পাননি বা সব জায়গায় ফেল করেছেন, ভেলোর থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা আপনারা দেখিয়েছেন, কোনো কাজ পাননি, সেই সমস্ত রোগগুলো বা সেই সমস্ত রোগীদের আমি চিকিৎসা করছি যাতে সেরে যায়, সঠিক চিকিৎসা পান। আমি বিভিন্নভাবে এই ক্যাম্প থেরাপির দ্বারা চেষ্টা করছি। আমার কাছে অনেক রোগী আসছেন। এখন দেখছি যে প্রতিনিয়ত মানুষ মলদ্বার সংক্রান্ত রোগে ভুগছেন। মলদ্বার সংক্রান্ত রোগ বলতে কী কী রোগ হয় সেখানে আমি দেখেছি, পাইলস, ফিস্টুলা, ফিশার, সেখানে দেখবেন ন্যারো হয়ে যায় রেকটামটা, ঠিকমতো পায়খানা হয় না, প্রচণ্ড ব্যথা হয়, যন্ত্রণা হয়। ওখানে দেখবেন টিউমার হয়, ওখানে পাস ফর্ম করে, সেখানে প্রচণ্ড যন্ত্রণা হয়, এমনকি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এই যে রোগগুলো হচ্ছে, সেখানে আমার কাছে অনেক রোগী আসছেন, 4বার 5বার ধরে অপারেশন করছেন, পাইট ফিস্টুলা, কোনো পাস পাচ্ছেন না। এখানে কেন, ভারতবর্ষে কেন, ভারতবর্ষের বাইরে থেকে অনেক পেশেন্ট আসছেন। সারা পৃথিবীতে আমি দেখেছি পাইলস আর ফিস্টুলার কোনো চিকিৎসা নেই। মডার্ন মেডিসিনে তো হয়ও না, অন্যান্য চিকিৎসা পদ্ধতি সেখানে ফেল করছেন। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, মলদ্বার সংক্রান্ত যে কোনো রোগ, পাইলস হোক, ফিস্টুলা হোক, ফিশার হোক, বা ওখানে ক্যান্সার হোক, রেকটাম বা নাসে, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। প্রচুর রোগী আসছেন, সেখানে আমি দেখেছি অনেক দিন ধরে ভুগছেন, প্রচণ্ডভাবে যন্ত্রণা হচ্ছেন, ঠিকমতো পায়খানা পরিষ্কার হচ্ছে না, মলদ্বার সংকুচিত হয়ে যাচ্ছে বা ন্যারো হয়ে যাচ্ছে, তারপর ওখানে গ্রোথ করছে, ফিস্টুলা হচ্ছে, মলদ্বারের পাশ দিয়ে সেখানে পাস ফর্ম করছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি পাইলস আর ফিস্টুলা সম্পূর্ণভাবে সেরে যায়। এখানে দেখবেন আমাদের দেশে পার্লামেন্ট আইন করে বলে দিয়েছে, সেখানে পার্লামেন্টে কারা বসেন, বিভিন্ন রকম দেখবেন যে স্ট্যান্ডিং কমিটি অফ হেলথ, সেখানে আমি দেখেছি বিভিন্ন বিজ্ঞানী, মেডিকেল সায়েন্টিস্টরা আসেন, তাঁরা সেখানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ সেখানে বসেছেন, বসে সিদ্ধান্ত নিয়ে দেখেছেন
যে পাইলস আর ফিস্টুলা কোনো প্যাথিতে সারে না। সেখানে বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে ল অফ ড্রাগস অ্যান্ড কসমেটিক বই থেকে, সেখানে বলে দিয়েছে 51টা রোগ সারে না, তার মধ্যে পাইলস আর ফিস্টুলা আছে। সেখানে বলছেন যে এ রোগের কোনো চিকিৎসা নেই, মডার্ন মেডিসিনে বারবার অপারেশন করেন কিন্তু কোনো সাকসেসফুল বা সুস্থতার কোনো সম্ভাবনা সেখানে না দেখে ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, বলে দিয়েছেন যে পাইলস আর ফিস্টুলা সারবে না। অথচ আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি পাইলস, ফিস্টুলা বা মলদ্বারে ক্যান্সার বা রেকটাম বা অ্যানাসে ক্যান্সার বা ফিসার সম্পূর্ণভাবে সেরে যায়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে জোরালোভাবে বলছি, যারা পাইলস আর ফিস্টুলা ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সাহায্য করতে পারবো। আর একটা রোগ খুব বেশি পরিমাণে হচ্ছে, সেখানে আমি দেখেছি নাক কান গলার রোগ। নাক কান গলার রোগ বলতে সাইনাসাইটিসের রোগ প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচণ্ড মাইগ্রেন হচ্ছে, খুব সিভিয়ার কন্ডিশনে আমার কাছে আসছেন। এই রোগগুলো সারা পৃথিবীতে কোনো চিকিৎসা নেই। মডার্ন মেডিসিনে কি করেন, সেখানে দেখবেন পেন কিলার খান বা বারবার ওয়াশ করেন, সাইনাস সেখানে সারে না বা মাইগ্রেন ঠিক হয় না। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি মাইগ্রেন বা সাইনাসাইটিস সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব, কোনো চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা নেই। সেখানে আমি ক্যাম্প থেরাপির দ্বারা গবেষণা করে দেখেছি নাক কান গলার রোগ বা সাইনাসাইটিস বা মাইগ্রেন সম্পূর্ণভাবে সেরে যায়। এগুলো হলে কি হবে, প্রচণ্ড সিভিয়ার হচ্ছে হেডেক হয় বা মাথার যন্ত্রণা হয়, প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে পেন কিলার খেয়ে খেয়ে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি মাইগ্রেন বা সাইনাসাইটিস সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। যারা মাইগ্রেন বা সাইনাসাইটিস রোগে ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্য সাহায্য করতে পারবো। আরও একটা রোগ দেখছি, সেখানে কানের রোগ। কানের রোগ অনেক সময় কি হয়, কান দিয়ে পাস ফর্ম করে, সেখানে কানের পর্দার কোনো গণ্ডগোল আছে, ঠিকমতো শুনতে পায় না। আমার কাছে প্রতিনিয়ত অনেক রোগী ফোন করে জানতে চান যে আমার কানে ঠিকমতো শুনতে পাই না, সেখানে কানের সে নিউরোপ্যাথি হয়ে যাচ্ছে, কানের সেখানে নার্ভগুলো হচ্ছে শুকিয়ে যাচ্ছে বা কানের পর্দার কোনো ডিস্টার্ব হচ্ছে বা ডিজর্ডার হচ্ছে, সেইগুলো আমি দেখেছি আমাদের এই চিকিৎসা পদ্ধতি দ্বারা সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। যারা কানের রোগে ভুগছেন বা কানের পর্দার রোগে ভুগছেন বা নিউরোপ্যাথি রোগে ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সাহায্য করতে পারবো। আর ব্রেনে আরো ফোন আছে, একটু দেখে নেবো কি? ফোন নিয়ে আবার আমরা আলোচনায় চলে আসছি। আপনারা দেখছেন লাইভ মেডিকেল শো ডক্টর এজে লস্কর। অবশ্যই যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা আলোচনায় আসুন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বেহালা থেকে বলছিলাম। বলুন, বেহালা থেকে অমিত হালদার বলছি। অমিত হালদার, বলুন অমিত বাবু, কি শারীরিক রোগ ব্যাধি আছে ডাক্তারবাবুকে বলতে পারেন? শারীরিক রোগ বলতে আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করে, অনেক ওষুধ খেয়েছি, হ্যাঁ, কিন্তু শীতে সুস্থ হচ্ছে না, কিছুদিন ঠিকঠাক খাওয়া শুরু হয়। মাথার কোনো সিটি স্ক্যান বা এক্সরে কিছু করেছেন বা এমআরআই কিছু করেছেন বা ওখানে কোনো এক্সরে হয়নি? না। ঠিক আছে, আপনাকে দেখতে হবে কতদিন ধরে মাথার যন্ত্রণা। মাস থেকে ভালো। ঠিক আছে, ওখানে আপনার দেখতে হবে এক্সরে বা সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে সেখানে সাইনাস আছে না ব্রেনের কোনো ডিজর্ডার আছে বা ওখানে কোনো টিউমার আছে কিনা ব্রেনের বা অন্য কোনো অসুবিধা আছে কিনা সে বা মাইগ্রেন আছে কিনা, এগুলো দেখতে হবে। দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে মাথার যন্ত্রণা সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। বিভিন্ন কারণ হয়, একটু আগে আলোচনা করে দিয়েছি। সাইনাসাইটিসের জন্য হতে পারে, স্পন্ডিলাইটিসের জন্য হতে পারে, নিউরোলজিক্যাল ডিজর্ডারের জন্য হতে পারে, ডিপ্রেশনের জন্য হতে পারে, মাইগ্রেনের জন্য হতে পারে। সঠিকভাবে দেখে যদি আমি চিকিৎসা দিই সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। পরের নামের নিচে মোবাইল নাম্বারে একটু যোগাযোগ করে নিন। হ্যাঁ হ্যাঁ, আরও একটা রোগ হচ্ছে হাড়ের রোগ। বলছি হাড়ের বিভিন্ন ধরনের রোগ আছে, হাড়ে মানুষ প্রতিদিন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। সেখানে কি হয় দেখবেন অস্টিওমালাইটিস বলে একটা রোগ আছে, হাড়ের পচন। সেখানে আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি অস্টিওমালাইটিস রোগ সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। অস্টিওমালাইটিস হলে কি হয়, সেখানে দেখবেন হাড় পচতে শুরু করে, সেখানে পাস ফর্ম করে। মডার্ন মেডিসিনে কি করেন, সেখানে বারবার অপারেশন করেন বা যে অঙ্গে আক্রান্ত হচ্ছে সেই অঙ্গটা কেটে বাদ দেওয়া হয়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি আমাদের শরীরের যে অঙ্গে অস্টিওমালাইটিস আক্রান্ত হচ্ছে সেখানে কেটে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ওষুধের দ্বারা সম্পূর্ণভাবে, ক্যাম্প থেরাপির দ্বারা সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। যারা অস্টিওমালাইটিস রোগে আক্রান্ত হচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সাহায্য করতে পারবো। সারা পৃথিবীতে অস্টিওমালাইটিসের কোনো চিকিৎসা নেই, অথচ আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি অস্টিওমালাইটিস বা হাড়ের পচন রোগ সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। আরও একটা রোগ হচ্ছে গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন খুব খারাপ রোগ। সেখানে দেখবেন
কোনো চিকিৎসা নেই, মডার্ন মেডিসিনে তো নেই। সারা পৃথিবীতে দেখেছি গ্যাংগ্রিন হলে কি হবে, ওই জায়গাটা কেটে বাদ দেওয়া হয়, আবার দেখবেন সেই কেটে বাদ দেওয়ার পর আরেক জায়গায় স্প্রেড করে যাচ্ছে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি আমাদের এই চিকিৎসা যদি পদ্ধতি যদি ফলো করেন, তা গ্যাংগ্রিনে সেখানে কেটে দেওয়ার বাদ দিয়ে প্রয়োজন নেই বা অপারেশন করার দরকার নেই। ওষুধের দ্বারা, আমাদের ক্যাম থেরাপির দ্বারা সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা গ্যাংগ্রিনে আক্রান্ত হচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। আরও একটা রোগ হচ্ছে সেখানে সিভিয়ার আলসারেশন, সেটা গ্যাংগ্রিনের মতো। সেটা কি কারণ হয়, যাদের দীর্ঘদিন সুগার রোগে ভুগছেন, সুগার রোগী ভোগার ফলে সেখানে কি হয়, সুগারের ড্রাগ খাচ্ছেন বা ইনসুলিন ব্যবহার করছেন, তার ফলে কি হয় ওই জায়গাটায় পচতে শুরু করে, বিভিন্ন অঙ্গে আমাদের বডি অর্গানে বিভিন্ন জায়গায় পচতে শুরু করে। সেখানে কি হয়, মডার্ন মেডিসিনে কোনো ওষুধ নেই, ওই জায়গাটা কেটে বাদ দেওয়া হয়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি সুগারের ফলে যদি কোনো অঙ্গ বা কোনো লিম্ফের পার্টটা যদি পচতে শুরু করে, তাহলে সেখানে আমাদের ওষুধের দ্বারা সম্পূর্ণভাবে রিকভার করা সম্ভব। যারা এই যে সিভিয়ার আলসারেশনে ভুগছে সুগারের কারণে, আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সাহায্য করতে পারবো। হাড়ের আরও একটা রোগ হচ্ছে অস্টিওপোরোসিস বা হাড়ের ফোঁপড়া। এটাও একটা খারাপ রোগ। সেখানে দেখবেন অনেক সময় কি হাড়টা ফোঁপড়া হয়ে যায়, অনেক কারণে হয়। সেখানে ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, সিফিলিস গনোরিয়া কারণে হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে, হরমোনাল ডিজঅর্ডারের কারণে হতে পারে, ডাইজেস্টিভ প্রবলেমের জন্য হতে পারে, সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য হতে পারে। বিভিন্ন কারণে যে অস্টিওপোরোসিস হয় সেটা দেখবেন হাড়টা ফোঁপড়া হয়ে যায়, অনেক সময় হাড় নিজের থেকে ভেঙে পড়ে যায়। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি অস্টিওপোরোসিস সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। যারা অস্টিওপোরোসিস রোগে ভুগছেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবো। হাড়ের আরও একটা রোগ হচ্ছে সেখানে অস্টিওফাইটিক বা হাড়ের বৃদ্ধি বা হাড় সেখানে দেখবেন বিভিন্ন ক্ষয়ে যাচ্ছে। এই যে রোগগুলো হচ্ছে অনেক কারণে হয়, সেগুলো দেখতে হবে যে ফাঙ্গাল ইনফেকশন, সিভিয়ার গনোরিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন কারণে এগুলো হয়। আরেকজন কেউ আছেন দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ, সুস্মিতা রায়। সুস্মিতা রায়, বলুন বর্ধমান থেকে কি জানবেন ডাক্তারবাবুর কাছে? হ্যাঁ, তো ডাক্তারবাবু তো সমস্ত কিছুতেই ফেমাস আছে। হ্যাঁ, হ্যাঁ। তো ডাক্তারবাবু হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, আপনাকেও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, প্রোগ্রাম দেখি ভীষণ ভালো লাগে। হ্যাঁ। তো ডাক্তারবাবু পুরো ফেমাস ফ্রেন্ড। তো আমার মানে পায়ে খুব ব্যথা হয়। পায়ে ব্যথা হয়? পায়ে ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পায়ে কোন জায়গায় ব্যথা? আমরা তো খুব একটা ক্যালসিয়াম খাই না, হ্যাঁ, হ্যাঁ। আমি খেতেও পাই না, ভমিটিং হয়। হ্যাঁ। হ্যাঁ, প্রচুর ওষুধে, প্রচুর মেডিসিন, আমার ভমিটিং টেন্ডেন্সি। আচ্ছা আচ্ছা। তার সাথে আমার একটু অ্যাসিডিটি প্রবলেম, গ্যাস, মানে পেট ভরে যায়, পেটটা ফোলা ফোলা হয়ে যায় মাঝে মাঝে। বুঝতে পেরেছি। খাওয়ার পর না, আবার মেডিসিন খাওয়ার আগেও হয়। ঠিক ঠিক ঠিক, অ্যাসিডিটি প্রবলেম আছে। আর ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন পায়ের কোন জায়গাটা ব্যথা? হাঁটুর কাছে? হ্যাঁ, পায়ে না, হাঁটুর মধ্যে লাগে ব্যথাটা। হাঁটুর কাছটা ব্যথাটা হচ্ছে। হাঁটুর মধ্যে লাগে। সুগার, থাইরয়েড কিছু আছে? থাইরয়েড আছে? থাইরয়েড আছে? থাইরয়েডটা আছে। আমি এলটোসিন 50 খাই। আচ্ছা 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 এলটোসিন 50। আচ্ছা, বুঝতে পেরেছেন হ্যাঁ, থাইরয়েড ডাক্তারবাবু। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি টিভিতে শুনুন, বলে দিচ্ছেন ডাক্তারবাবু। হ্যাঁ, শুনুন শুনুন। আচ্ছা, উনি আচ্ছা, আরেকজন আছেন দেখে নি। দেখো দেখে নেন, কে আছেন, বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আমি বরিশাল থেকে আপনাকে বলছিলাম। কোথা থেকে? বরিশাল। বেহালা বরিশাল। আচ্ছা বলুন ডাক্তারবাবু, প্রোগ্রাম দেখা হয় তো নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডাক্তারবাবু তো মানে খুব আর কি, মানে আচ্ছা, নিয়মিত তাহলে ফলো করেন, ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, আমার বিগত 2-3 দিন ধরে প্রচন্ড আর কি, মানে বদহজম আর কি, মানে হয়ে যাচ্ছে, যা আর কি, মানে খাচ্ছি না, একদম আর কি, মানে বমি হয়ে যাচ্ছে। বমি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি শুনতে পারবো। শীতকালে এটা হয় না, না তো পেট গরম হচ্ছে খুব সবার দেখছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনি শুনুন, ডাক্তার আলোচনা করছেন। ফ্যাটি লিভারটাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু নামের নিচে দুটো ফোন নাম্বার আমরা দিয়ে রেখেছি, কিন্তু ওটাও লিখে রাখবেন। ডক্টর এজে লস্কর, নামের নিচে দুটো মোবাইল নাম্বার। পরেও ওষুধটা মানে ফোন করলে ওষুধটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। শুনুন এবার টিভিতে। ভদ্রমহিলা বললেন যে ওরা হাঁটুতে ব্যথা। হ্যাঁ,
হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হয়, সেখানে আপনাকে দেখতে হবে, এক্সরে করে দেখতে হবে, রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে কি কারণে সেটা হচ্ছে। হ্যাঁ। সেখানে হাড় ক্ষয়ে গেছে বা বেড়ে গেছে বা সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেছে, সেখানে কমে গেছে, বা রুমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে কিনা, অস্টিও আর্থ্রাইটিস হয়েছে কিনা, সেগুলো হলে এই ব্যথাটা হয়। অনেক কারণে হয়। হ্যাঁ। সেখানে দেখবেন ফাঙ্গাল ইনফেকশন হয়, সোরিয়াসিস আর্থ্রাইটিস হয়, সেখানে হরমোনাল ডিজঅর্ডারের জন্য তো আরেকজন আছেন, একটু দেখে নি কে আছেন বলুন। হ্যালো, আচ্ছা ফোনে চলে আসুন, ডাক্তারবাবু আছেন। আপনি যিনি ফোন করলেন 89 দিয়ে, আমি ফোন নাম্বারটা দেখলাম 89 দিয়ে, আপনি আরেকবার চেষ্টা করুন, ডাক্তারবাবু আছেন, আপনাকে পরামর্শ দেবেন। হ্যাঁ ডাক্তারবাবু, এখন দেখতে হবে হাঁটু ব্যথা কি কারণ হচ্ছে, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে কিনা সেগুলো দেখতে হবে। এক্সরে করে হাড় ক্ষয়েছে বা বেড়েছে বা ওখানে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেছে কিনা সেগুলো দেখতে হবে। বিভিন্ন কারণে হয়, থাইরয়েড থাকলে হয়, সাইকিয়াট্রিক প্রবলেমের কারণে হয়, ডাইজেস্টিভ প্রবলেম হয়, ইনফেকশনের জন্য হয়, সোরিয়াসিস বা চর্মরোগের কারণে হয়, এগুলো দেখতে হবে। উনি বলে যে থাইরয়েড আছে, থাইরয়েড রোগ হাইপো আর হাইপার দু রকম থাইরয়েড আছে, একটা শুকিয়ে যায়, একটা বাল্কি চেয়ার হয়। থাইরয়েড থাকলে কি হয়, আমাদের বডি অর্গানে বিভিন্ন অর্গানগুলো আক্রান্ত হয়, সেখানে চোখের গন্ডগোল আসে, নার্ভের গন্ডগোল আসে, চুল উঠে যায়, সেখানে দেখবেন বিভিন্ন রকম টিউমার ফর্ম করে। এই যে আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, থাইরয়েড রোগ সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। মডার্ন মেডিসিনের কোনো চিকিৎসা নেই, মৃত্যুর আগে পর্যন্ত খেতে হয়। আমাদের ওষুধ কিছুদিন খেলে আর ওই থাইরয়েড থেকে মুক্তি পাবেন। আপনি যে থাইরয়েড রোগে ভুগছেন, আপনার কোনো চিন্তা করতে হবে না, মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, আমি সাহায্য করতে পারবো। আর ব্যথা, হাঁটুর ব্যথাটা দেখতে হবে এক্সরে করে, আপনার সিটি স্ক্যান করে হোক, এমআরআই করে হোক বা এক্সরে করে হোক দেখতে হবে, রক্ত পরীক্ষা করে দেখতে হবে সেখানে কী কারণে হাঁটুর ব্যথাটা হয়েছে। ওটা যদি সঠিকভাবে দেখে ডিটেকশান করে চিকিৎসা দেওয়া যায়, সম্পূর্ণভাবে হাঁটুর রোগ থেকে মুক্তি পাবেন। আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস সারা পৃথিবীতে কোনো চিকিৎসা নেই। 40 মিলিয়ন পিপুল আমেরিকায় ভুগছেন, আমাদের দেশের মানুষ 1.5 কোটি মানুষ ভুগছেন। আমাদের দেশে পার্লামেন্ট আইন করে বলে দিয়েছেন আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস সারে না। অথচ আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। এগুলো ডাক্তারবাবু সারিয়েছেন। আচ্ছা কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমার মানে আর মুখের মধ্যে ঘা হয়, মানে অনেকদিন ধরে এটা কি মানে হচ্ছে মুখের মধ্যে মুখে না ডাক্তার? কোথায় বাড়ি বললেন? কোথায় বাড়ি? হ্যাঁ, শিলপাড়া বাড়ি। আচ্ছা ঠিক আছে, শিলপাড়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওরাল ক্যাভিটিতে যে আলসারেশন বা মুখে যে ঘা হচ্ছে সেটা দেখতে হবে কি কারণ হচ্ছে, কেন হচ্ছে। ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, বা অনেক কারণে ওগুলো হতে পারে। যদি দীর্ঘদিন তামাক বা জর্দা, গুল এগুলো খান তার ফলে হতে পারে। সেগুলো দেখতে হবে যে কি কারণে আলসারেশন হচ্ছে, ওটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে ডিরেকশন হলে মানে কি কোনো কিছু মানে দেবো, মানে যাতে একটু কমে। ওগুলো দিয়ে তো আন্দাজি ওষুধ খাওয়া ঠিক হবে না, আপনাকে দেখতে হবে যে কি কারণে আলসারেশনটা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সলিউশন হবে, তারপরে মেডিকেশন দেওয়া হবে। ঠিক আছে, মোবাইল ফোনটা টুকে রাখুন, পরে যোগাযোগ করবেন, অবশ্যই সাহায্য করতে পারবেন। মোবাইলে যোগাযোগ করুন, নামের নিচে দুটো মোবাইল নাম্বার। ডাক্তারবাবু কিন্তু এখন ভিজিটটা নিচ্ছেন না, তার যে 1000 টাকা ভিজিটটা ছিল ফিজটা নিচ্ছেন না, শুধু ওষুধটার দামটা নিচ্ছেন। কেন মানুষ অনেক দুঃখ কষ্টে আছেন, ডাক্তার এটা বুঝে গেছেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছে আপনাদের টিভিতে সম্পর্ক থেকে ফোনটা করলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই তাই করছে। আপনি কোথা থেকে বলছেন? গড়বেতা থেকে। কি প্রবলেম শারীরিক আছে বলতে পারেন ডাক্তারবাবুকে? প্রবলেম বলতে হাঁটুর মাঝে ওই হাঁটুটায় প্রচন্ড পেন হয়। এটা আপনার হয়? আমার স্ত্রী দুজনেরই হচ্ছে। আচ্ছা, এক্সরে বা আলট্রা করেছেন, এমআরআই, সিটি স্ক্যান কিছু করেছেন? আপনি কি এমআরআই, সিটি স্ক্যান বা এক্সরে করেছেন? সব করা হয়ে গেছে, আমার ফোনটা বাকি নাই। ওই অ্যাপেলোতে আমি এইবারে গিয়ে ওরা এক্সরে করতে বলেছিল, এক্সরে করার পর দুটো হাঁটুর যে জয়েন্ট বুক ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ওটা বললেন যে একটা ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশনটার দাম নিল ওরা 20,000। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। কোনো কাজ হয়নি তাই তো? কোনো কাজ হয়নি? আজকে ধরুন ওষুধ দেখাচ্ছে 30 দিন। আচ্ছা, কিন্তু যন্ত্রণা তো কমেনি। বুঝতে পেরেছি। 10,000 টাকা। তাহলে টাকাই নিচ্ছে, এত বড় বড় জায়গার নাম করছে। আপনি এবার শুনুন, টিভিতে বলছেন, ভালো করে শুনতে থাকুন, কি করতে হবে শুনুন, জানতে হবে, বাস্তব জিনিসটা জানতে হবে। হ্যাঁ, আরেকজনকে নিয়ে নি। হ্যালো, হ্যাঁ বলুন, প্রচুর ফোন আসছে।
হ্যালো হ্যালো হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান বলছি। বর্ধমান থেকে কি রোগ ব্যাধি বলুন ডাক্তারবাবুকে। ওই আমার পায়ে যন্ত্রণা করে। এই পরপর পায়ের যন্ত্রণা, সব পায়ের যন্ত্রণা আছে। আচ্ছা আপনি টিভিতে শুনুন, ডাক্তারবাবু আলোচনা করে দিচ্ছেন। ফের আরেকবার রিপিট করছি আমি, কেন এত পায়ের যন্ত্রণার কেস আসছে ডাক্তারবাবু বলছেন টিভিতে শুনুন, আর নামের নিচে দুটো মোবাইল নাম্বার টিভি থেকে লিখে নিন। আজ রাত 10টার মধ্যে ফোন করবেন, ওষুধটা বাড়িতে পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে? ধন্যবাদ। শুনুন আপনাদের আরেকজন একসাথে উত্তর দিচ্ছি একসাথে। আচ্ছা পায়ের ব্যথাটা বলুন, আপনার ফোনে চলে আসছেন, অনেক মানুষ ট্রাই করছেন। আচ্ছা দেখে নিন কে আছেন। হ্যাঁ বলুন। হ্যালো মনে থাকবে আমার। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ইন্দ্রাণী সেন বলছি। হ্যাঁ বলুন কোথা থেকে? হ্যাঁ আমি বলছি দমদম থেকে। বলুন কি প্রবলেম ডাক্তারবাবুকে বলুন। আচ্ছা আমার হচ্ছে মানে কোনোদিন আমার প্রতিভাবে কোনোদিন হবে না। আচ্ছা আচ্ছা আর মাঝে মাঝে ডিসেন্ট্রি লুজমোশন এসব হয়। আচ্ছা আর মাঝে মাঝে মনে হচ্ছে প্রতিভাবে এরকম টেন্ডেন্সি। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কোনো হয় হ্যাঁ কোনো হয় না। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, পটির প্রবলেম। ঠিক আছে ডাক্তারবাবু বলছেন, আপনি শুনুন, ডাক্তারবাবু বলছেন শুনুন শুনুন। আচ্ছা আপনারটা প্রথম আরেকজন আছেন দেখে নি। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন? বনগা থেকে। বলুন আপনার কি প্রবলেম, কি শারীরিক রোগ ব্যাধি বলুন। আমার একটাই সমস্যা, একটু হাঁটাহাঁটি বেশি করলে কোমরের দিকটা একটু যন্ত্রণা। ওনারও কোমর পা যন্ত্রণা। আজকে 5-6 জন বললেন এই কোমরে আর পা আর হাঁটুতে যন্ত্রণা। আচ্ছা শুনুন এবার বলে দিচ্ছেন ডাক্তারবাবু। হ্যাঁ আলোচনা করছেন। ব্যথাটা যখন আলোচনা করলেন সবাই এখন ম্যাক্সিমাম ব্যথার ব্যাপারগুলো ভালো করে জেনে নিন আগে, তারপর পটির প্রবলেমটা বলবেন। ব্যথা হচ্ছে বিভিন্ন কারণে হয়, সেখানে আপনারা দেখলেন একটা সিডরা সংক্রান্ত বললেন, স্পন্ডিলারি বা স্পন্ডিলোরি ভার্টিব্রার বিভিন্ন ডিজঅর্ডার আসে, সেখানে দেখতে পাবেন ভার্টিব্রাতে ক্ষয়ে গেছে, বেড়ে গেছে, বা ওখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা। সিডরায় যদি কোনো ইনফেকশন হয় বা সেখানে অনেক সময় টিবি হচ্ছে, অনেক সময় ক্যান্সার হচ্ছে, অনেক সময় ভার্টিব্রা হচ্ছে হাড় বেড়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, বা এই ছেলে B27 অনেক সময় পজিটিভ হচ্ছে, এগুলো দেখতে হয় পরীক্ষা নিরীক্ষা করে। এগুলো দেখে সঠিকভাবে চিকিৎসা দিলে অ্যাঙ্গুলিজিং স্পন্ডিলারি বা সিডরা সংক্রান্ত রোগে সম্পূর্ণ মুক্তি পাবেন। অনেক সময় এই রোগগুলো হলে কি হয়, সিডরা বেঁকে যায়, ঠিকমতো চলাফেরা করতে পারবেন না, ঠিকমতো বসতে পারবেন না, ঠিকমতো শুতে পারবেন না। এই যে রোগগুলো হয় অনেক সময় মডার্ন মেডিসিনে কি করেন, পেন কিলার দেন, স্টেরয়েড দেন, তার ফলে কি হয়, হিমোগ্লোবিন কমে যায়, বোন ম্যারো অ্যাপ্লাসিয়া, অনেক সময় লিউকেমিয়া আক্রান্ত হচ্ছেন, এটা ভয়ঙ্কর রোগ। আর আমি বারবার বলছি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনি ইঞ্জেকশন নেন আর যাই নেন, মডার্ন মেডিসিনে কোনো চিকিৎসা নেই। আমেরিকায় 40 মিলিয়ন পিপুল এই রোগে ভুগছেন, আমাদের দেশে 1.5 কোটি মানুষ ভুগছেন। পার্লামেন্ট আইন করে বলে দিয়েছেন, সেখানে স্ট্যান্ডিং কমিটি অফ হেলথ পার্লামেন্টে বসছেন, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদ সবাই সমস্ত বিজ্ঞানীরা বসে সিদ্ধান্ত নিলেন যে আর্থাইটিস, অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, অ্যাঙ্গুলিজিং স্পন্ডিলাইটিস কোনোভাবে সারবে না, কোনো চিকিৎসা নেই। আপনারা বোঝেন না সোজেন না, গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে নিলেন ব্যথার, আর বলবেন যে আমার কোনো কাজ হয়নি। এগুলো তো জানতে হবে, বর্তমান কম্পিউটারের যুগ, আপনি সেখানে দেখে নেন না, ভালো করে গুগলে সার্চ করে দেখে নেন যে কোন কোন রোগ সারে আর কোন কোন রোগ সারে না। আপনি দেখবেন যে ডিজিজ হুইচ ইজ নট কিওর বাই মেডিসিন, এইটা বলে আপনি সার্চ করুন গুগলে, দেখবেন বেরিয়ে যাবে কোন কোন রোগ সারে আর কোন কোন রোগ সারবে না, সেখানে দেওয়া আছে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, যারা হাঁটুর ব্যথা ভুগছেন, বিভিন্ন জয়েন্টে ব্যথা ভুগছেন, বিভিন্ন কারণে হয়, সেখানে দেখবেন হাড় ক্ষয়ে গেছে বা বেড়ে গেছে। ভদ্রলোক বললেন ওনার হাড়টা ক্ষয়ে ফাঁকা হয়ে গেছেন হাঁটুতে, চেন্নাই গিয়ে চিকিৎসা করেছে, 20,000 না 10,000 ইঞ্জেকশন দিয়েছে, কিছু হয়নি। কাজ পাবেন, কাজ পাবেন কি করে? ওনারা তো বলছেন যে আমাদের কোনো ওষুধ নেই, তা কেন আবার তাদের কাছে যাচ্ছেন? অথচ সরকার দেখবেন ডাক্তার তো রিউমাটোলজিস্ট তৈরি করে দিয়েছেন, অর্থোপেডিক সার্জন তৈরি করে দিয়েছেন, মানুষ কোনো প্রতিবাদ করে না, মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে এরা এগুলো করে যাচ্ছে। আমি সুদীর্ঘদিন গবেষণা করে দেখেছি, হাড় ক্ষয়ে যাক, বেড়ে যাক, বা আর্থাইটিস হোক, বা অস্টিও আর্থাইটিস হোক, বা অ্যাঙ্গুলিজিং স্পন্ডিলাইটিস হোক, সম্পূর্ণভাবে সেরে যাওয়া সম্ভব। আমার কাছে প্রচুর রোগী আসছেন। আপনাদের যদি সারাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, মোবাইল ফোনটা টুকে রাখুন, মোবাইল নাম্বার লিখুন, নামের নিচে মোবাইল নাম্বার, ওষুধ বাড়িতে পৌঁছে যাবে, কোনো চিন্তা করতে হয় না, এটাও সারবে। ওটা আমি বলেছি, ওটা বিভিন্ন কারণে হয়, পটে লিভারের ডিসঅর্ডার আছে কিনা, প্যানক্রিয়াসের ডিসঅর্ডার আছে কিনা, বা পায়খানা কোনো গ্রোথ আছে কিনা, ইকোলাই বা অন্য কোনো ডিসঅর্ডার বা ওয়ার্ম আছে কিনা, এগুলো দেখতে হবে, জিআরডিয়া আছে কিনা ওগুলো দেখতে হবে, অ্যান্টাই বা হিস্টোক্লাস আছে কিনা ওটা দেখতে হবে। এগুলো দেখে সঠিকভাবে যদি চিকিৎসা পাঠাতে পারবেন। হ্যাঁ, সেইগুলো না দেখে না বুঝে খালি ওষুধ খেলে হবে না, ওষুধ খাবেন 2 দিন ভালো থাকবেন, আবার হবে, সেখানে দেখতে হবে যে কারণটা আছে,
হরমোনাল ডিসঅর্ডার আছে একদম রুটে গিয়ে সলিউশন করা হবে, সলিউশন করতে হবে। কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিন দিয়ে। টেম্পোরারি রিলিফ পেলেন, এগুলো করলে হবে না। নামের নিচে ফোন নাম্বারটা লিখেছেন তো, যারা দূর থেকে করলেন, হ্যাঁ তারা একটু আজকে রাত 10টার মধ্যে কথা বলে নিন, বা কাল সকাল 10টার মধ্যে, 10টার পর সকাল 10টা থেকে রাত 10টা কথা বলুন, হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠান, ওষুধ পাঠিয়ে দেওয়া হবে। ফিজ নিচ্ছেন না ডাক্তারবাবু এখন, 1000 টাকা ফিজ নেওয়া বন্ধ, শুধু ওষুধের দামটুকু লাগবে। আর বেহালাতে চেম্বার, রবীন্দ্র সদন, আর দমদমে খুব শিগগিরই চেম্বার হবে। সন্তোষপুরে তো আসছেনই, সন্তোষপুর গিনি রোড, নিউ রোড, গিনি মার্কেট, কলকাতা 66। চলে আসুন তারাতলা হয়ে, আর ট্রেনও অ্যাভেলেবেল। আজকের মতো বিদায়। মোবাইলে ফোন করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।